ইটের বাড়ির চেয়ে অনেকটা সাশ্রয় পাচ্ছে আর কি, কোয়ালিটি হিসেবে অনেক ভালো আছে। তারপরও আমি আপনাদের ফ্যাক্টরিতে গেছিলাম ব্লক আনতে, ওখানে দেখছি সবকিছু আপনাদের কথার সাথে কাজের মিল আছে। না আমি সন্তুষ্ট, শতভাগ সন্তুষ্ট। শতভাগ সন্তুষ্ট, হ্যাঁ। কোনো সমস্যা না। আপনার চাহিদা মতো হ্যাঁ ম্যাটেরিয়াল দেওয়া হয়েছে, হ্যাঁ আমি চাহিদা মতোই পেয়েছি। সিমেন্ট, রড, হ্যাঁ সব এভরিথিং। আসসালামু আলাইকুম দর্শক ভাইরা, আমি ইঞ্জিনিয়ার আহমেদ সিরাজ আবার উপস্থিত হয়েছি। আপনারা শব্দ শুনতে পাচ্ছেন পিছনে, একটা ডুপ্লেক্স বাড়ি যেটার ছাদ ঢালাই চলতেছে। বালিয়াদিঘি, গাবতলী, বগুড়া ডিস্ট্রিক্ট গাবতলী উপজেলায় আমাদের এই প্রজেক্টটা চালু হয়েছিল। আপনি ইতিপূর্বে একটা ভিডিও দেখছেন। লোড বিয়ারিং সিস্টেমে ডুপ্লেক্স 1532 1532 স্কোয়ার ফিটের বাসা। এলিভেশনটা আমি একটু দেখাই, অনেক সুন্দর বাসা দেখতে পাচ্ছেন, যেটার একতলা ছাদ কমপ্লিট হবে, চলছে ছাদ ঢালাই। ফ্লোর প্ল্যানটাও আমি একটু দেখাচ্ছি। আনিসুর রহমান ভাই, উনি কর্মরত আছেন পল্লী বিদ্যুতে। আমরা এই বাড়িতে যে ফ্যাসিলিটিসগুলো আছে ইতিপূর্বে আমি বলছি, তারপরেও আপনাদের উদ্দেশ্যে আর একটু বলতেছি আমি। এখানে পোর্টস আছে, ডাইনিং আছে, বেডরুম 4টা, কমন বাথরুম, অ্যাটাচড বাথরুম, কিচেন, বেলকনি, বিশাল ডাইনিং স্পেস। যেহেতু ডুপ্লেক্স, সিঁড়ির নিচেও বসার জায়গা আছে, সব মিলে সুন্দর একটা বিগ সাইজ বাড়ি। আমরা ছাদে যাব, আসুন। আমাদের বাড়িগুলোতে প্লাস্টার যদি আপনারা চান না করলেও করতে পারেন, ডাইরেক্ট রং করতে পারেন, সুন্দর ফিনিশিং হয়। ঘষে পেইন্ট করতে পারেন, অনেক সুন্দর ফিনিশিং হবে। আবার যেসব ভাইয়েরা মনে করেন যে না আমাকে আরও ভালো ফিনিশিং লাগবে, সেই ক্ষেত্রে অল্প খরচে প্লাস্টার করে নিতে পারেন। প্লাস্টার করলে ভালো। বাজেটের কারণে আমি অনেক ভাইকে সাজেশন দিই যে আপনার প্লাস্টার নাও করতে পারেন, যদি বাজেট থাকে করে নিতে পারেন, সেই ক্ষেত্রে বিল্ডিং টেকসই আরও বেশি হবে। এটা সিঁড়ির নিচ দিয়ে আমি যাচ্ছি, দেখতে পাচ্ছেন। আউটসাইডে এক্সিট, ফ্রন্ট সাইডটা আলাদা সিস্টেমে আসবে। আসলে শাটারিংয়ের কারণে এখন দেখাতে পারবো না। ইতিপূর্বে আপনারা দেখছেন এই ভিডিওতে আমাদের প্রজেক্টগুলো কেমন হয়, আপনারা অবগত আছেন। ছাদ ঢালাই চলতেছে। আমাদের যে লোড বিয়ারিংয়ের স্ল্যাবগুলা, এখানে একটা টেকনিক্যাল ব্যাপার আমি আপনাদের বলবো। এই যে দেখেন, এই ব্লকটা ছিদ্র আছে, এরকম প্রত্যেকটা ব্লকেই ছিদ্র আছে প্রায় 8 ইঞ্চি। মানে আমাদের স্ল্যাবগুলা এই 6 ইঞ্চি ঢালাইয়ের সাথে এই 8 ইঞ্চি একটা লক হয়ে যায়। প্রত্যেকটা ব্লকের ভিতরে স্ল্যাবটা একটা লক হয়ে যায়। সো ভূমিকম্প সহনশীল, এটাতে ক্র্যাক আসে না। এবং এই যে রড, এটা স্ল্যাবের সাথে বন্ডিং তৈরি করে, প্লাস চাবির মতো এটা লক হয়ে যায়। এই জন্য আমাদের বিল্ডিংগুলা ভূমিকম্প সহনশীল, ভূমিকম্পে এটা সম্পূর্ণ ফ্লেক্সিবিলিটি হিসেবে কাজ করে এবং লক হিসেবে ইন্টারলক, একটা ব্লক আর একটা ব্লক সাথে ইন্টারলক হিসেবে কাজ করে, প্লাস স্ল্যাবের সাথে ওয়ালগুলা লক হিসেবে কাজ করে। আপনারা প্র্যাকটিক্যালি দেখতে পারেন, আমাদের ব্লকগুলো দেখতে পাচ্ছেন, ব্লকের ওয়ালগুলা এখানে যখন ছাদ ঢালাই হচ্ছে তখন এই ছাদের সাথে প্রত্যেকটা ব্লকের সাথে একটা করে লক তৈরি হচ্ছে। এই লকটা আমাদের ভূমিকম্প সহনশীল হিসেবে কাজ করতেছে।
মানে এই ওয়ালগুলোকে ধরে রাখতেছে, স্ল্যাবটাকে একটা প্রত্যেকটা ওয়াল এবং স্ল্যাবের যে জয়েন্ট, যে স্ল্যাবের যে জয়েন্ট, এটা একটা কি হিসেবে কাজ করতেছে প্রত্যেকটায়। আমরা যেমন যেটা এরকম যে ছাদ যখন ঢালাই দিচ্ছি, এই ছাদের ভিতরে যে 8 ইঞ্চি একটা পিলারের মতো লকের মতো ব্লকের ভিতরে চলে যাচ্ছে, এটাতে যদি ভূমিকম্পের সময় এটা একটা লক হিসেবে কাজ করে। সো কোনো ওয়াল ক্র্যাক আসে না এই কারণে, একে অপরকে কানেক্টিং করে রাখতেছে। বাকি স্ল্যাব ঢালাই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইলেকট্রিক্যালের কাজ কমপ্লিট, কাটিং করার প্রয়োজন পড়ে নাইকা। আমরা একটু চেষ্টা করব যে আমাদের ক্লায়েন্ট ভাইদের থেকে একটু রিভিউ নিতে। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা আঙ্কেল, আজকে তো ছাদ ঢালাই হচ্ছে আপনার। এই যে ব্লকের নতুন বাড়ি, নতুন সিস্টেম, নতুন প্রযুক্তি, সিস্টেমটা নতুন, কতটুকু আস্থার সঙ্গে আমরা কাজ করলাম, যদি নর্মালভাবে আপনার মনোভাবটা প্রকাশ করতে। না, আমি সন্তুষ্ট, শতভাগ সন্তুষ্ট। শতভাগ সন্তুষ্ট। ম্যাটেরিয়ালসের ব্যাপারে, আমাদের লোকের কর্মের ব্যাপারে, রড সিমেন্ট এভরিথিং এর হ্যাঁ, সব কিছুই কোনো সমস্যা? আপনার চাহিদা মতো ম্যাটেরিয়াল দেওয়া হয়েছে? হ্যাঁ, আমি চাহিদা মতোই পেয়েছি। সিমেন্ট, রড, হ্যাঁ, সব এভরিথিং। আচ্ছা, এবং এই যে দেখে আমরা দেখতে পাচ্ছি যে একটা ব্যাপার, যে আমরা ব্রিক ফাউন্ডেশনে যখন কাজ করি, লোড বেয়ারিংয়ে ব্রিক ফাউন্ডেশনে, তখন কিন্তু এরকম এই যে ছাদের ভিতর আমি যেটা বলতেছিলাম, এই ছাদের সাথে কিন্তু এই স্ল্যাবে ব্লকের ওয়ালের একটা কিন্তু চাবি তৈরি হচ্ছে প্রত্যেকটা জায়গায়। এটা কিন্তু যখন ভূমিকম্প হবে তখন কিন্তু এটা চাবির মতো কাজ করবে, মানে ক্র্যাক আসার সম্ভাবনা কম। এটা কি আপনার কি মনে করেন? এটা আমার বিশ্বাস হয় যে ক্র্যাক আসবে কম, এখানে ক্র্যাক আছে। আর আমাদের যেহেতু ছাদের লোডটা ওয়ালটাই নেবে, এই ওয়ালগুলো সেই পরিমাণই মজবুত। হ্যাঁ, অনেক মজবুত। আপনার এটা ডুপ্লেক্স বাড়ি, কতদিন লাগলো কমপ্লিট করতে? এটা 48 দিনের মতো। 800 দিন, মানে একটু বেশি দিন লাগছে। সচরাচর এতদিন লাগে না, কাজ বন্ধ ছিল। হ্যাঁ, বৃষ্টির জন্য কাজ বন্ধ ছিল। আচ্ছা, বৃষ্টির কারণে কাজ বন্ধ ছিল, এই জন্য একটু এটা বেশি লাগছে। বন্ধ ছিল কাজ, বেশি লাগছে। এবং আমাদের ছাদটাও একটা বড়, প্রায় 1532 স্কোয়ার ফিটের মতো ছাদ, এই জন্য একটু সময়টা বেশি লাগতেছে। আর বাকি আমাদের কাজ সম্পর্কে আমাদের দর্শক ভাইয়ের উদ্দেশ্যে যদি কিছু বলতেন, তারাও তো কাজ করতে চাচ্ছে অনেক ভাই। হ্যাঁ, এই ব্লকে আমি সন্তুষ্ট, বাড়ি এটা করে আমি আসলে খুশি। আঙ্কেলের সাথে যোগাযোগ করে আমরা এই বাড়ির কাজটা তাকে দিয়েছি, সে অনেক সুন্দরভাবে কাজটা করে দিয়েছে। আশা করি এটা দীর্ঘ টেকসই হবে ইনশাআল্লাহ। আমি আঙ্কেলের উদ্দেশ্যে বলতেছি, বাড়ির আমরা হ্যান্ডওভার দেওয়ার পরেও যে কোনো সময় যে কোনো প্রবলেম হলে আমাদের আপনারা জানাবেন, আমরা আমাদের টেকনিক্যাল টিম, ইঞ্জিনিয়ার টিম পাঠিয়ে দেবো। ইনশাআল্লাহ যে কোনো কিছু আমরা সমাধান করে দেবো। অনেক অনেক ধন্যবাদ আমাদের দায়িত্ব দেওয়ার জন্য, এবং আমরা যে ভালোভাবে কাজ করে দিলাম, আল্লাহ দরবারে শুক্রিয়া, লাখো কোটি শুক্রিয়া যে আমরা আমাদের ক্লায়েন্টকে স্যাটিসফ্যাকশন করে আমাদের কাজগুলা আমরা কমপ্লিট করতে পারছি। আসলে আল্লাহ না চাইলে আমরা যত চেষ্টাই করি কখনোই সম্ভব হবে না। এখানে আল্লাহ তাআলার বরকত আছে, আল্লাহ আমাদের উপর বরকত দিয়ে দিচ্ছেন, এবং তার দরবারে লাখো কোটি শুক্রিয়া। এবং যেসব ভাইরা, প্রবাসী ভাইরা আছেন, আপনারা আমাদের কাজ দিচ্ছেন, দোয়া করবেন আমাদের জন্য, যাতে আপনার বাড়িটা আমরা এইভাবেই আমরা হ্যান্ডওভার দিতে পারি। সেই শুভকামনায় এবিটির সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি ইঞ্জিনিয়ার আহমেদ সিরাজ ছিলাম, এবিটি ব্লক ফ্যাক্টরি, শেরপুর, গাবতলী, বগুড়া ডিস্ট্রিক্ট। আসসালামু আলাইকুম।